আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শীতের দিনে হাঁসের মাংস ভুনা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আজকে আমি আপনাদেরকে দেখাবো দারুণ স্বাদের হাঁসের মাংস ভুনার একটি পারফেক্ট রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া এলাচ, বেশি করে গোলমরিচ আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। এখন এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। এখন সঙ্গে দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। এইভাবে করে কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে আবার ভেজে নিব। এইভাবে করে কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করে ভেজে নেবেন। এখন সঙ্গে দিয়ে দিব আদা বাটা আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন এই বাটা মশলাগুলো দিয়ে আমি আবার ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে এই মশলাগুলোকেও মিশিয়ে নিব। এইভাবে করে কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে, যাতে এই মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নেবেন। আজকে আমি হাঁসের মাংস রান্নার একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা যে কেউ দেখলেই কিন্তু খুব সহজে, খুব লোভনীয় করে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। এইভাবে করে অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিব অল্প একটু পানি। পানি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এখন মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। সঙ্গে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া। সঙ্গে দিয়ে দিব মরিচের গুঁড়া। এই গুঁড়া মশলাগুলো দিয়ে আবার চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এইভাবে করে কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিব। ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। হাঁসের মাংসগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালো করে এই মাংসগুলো দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মাংসটা দিয়ে এই মশলাটার সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। আপনি যত ভালো করে এই হাঁসের মাংসটুকু কষিয়ে নেবেন, এই রেসিপির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। রেসিপির অনেকাংশ টেস্ট কিন্তু এরকম কষানোর উপর নির্ভর করে। একটু বেশি সময় ধরে ভালো করে হাঁসের মাংসগুলোকে কষিয়ে নেবেন। এখন এখানে পানি দিয়ে দেব। হাঁসের মাংস রান্নায় ব্যবহার করতে হয় গরম পানি। গরম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এইভাবে করে কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এই মাংসগুলোকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে করে কিছুক্ষণ ধরে রান্না করে নিব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন, আপনাদের কাছেও যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে এই পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এইভাবে করে কিছুক্ষণ ধরে ভালো করে হাঁসের মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটি দেখলে কিন্তু যারা রান্নার ক্ষেত্রে একেবারে নতুন তারাও কিন্তু খুব সহজেই হাঁসের মাংস ভুনা তৈরি করতে পারবেন। এইভাবে করে কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে এই মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। হাঁসের মাংস খেতে কিন্তু ভীষণ মজা। শীতকালে পিঠার সঙ্গে গরম ভাতের সঙ্গে খেতে তো অনেক বেশি মজা লাগে। আর এইভাবে হাঁসের মাংস যদি কষিয়ে রান্না করা হয় তাহলে তো কথাই নেই। একবার হলেও আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের এই রেসিপিটি কেমন হয়েছে। এইভাবে করে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ঝোলের জন্য গরম পানি। গরম পানি দিয়ে এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ধরে ভালো করে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখন চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, টেলে নেওয়া জিরার গুঁড়া, আর সঙ্গে দিয়ে দিলাম এলাচ গুঁড়া। জিরা এবং এলাচ গুঁড়া দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে এই গুঁড়া মশলাটা দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিবেন। এইভাবে করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন আর কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে। এই রেসিপিটি কিন্তু একদম সহজ, যে কেউ খুব সহজেই এই রেসিপিটি রান্না করতে পারবেন। বিশ্বাস করবেন না, এইভাবে রান্না করলে এই রেসিপিটি এত বেশি মজার হয় যা বলে বোঝানো সম্ভব না। এইভাবে করে আর কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ তাদের জন্য। এইভাবে রান্না করে নামিয়ে নেবেন। আল্লাহ হাফেজ।